কোরআন কেমনে মানুষের হৃদয় ধুলাই করে। মক্কার জমিনে আবু জাহেল একটা মিটিং ডেকেছে, এরকম সুন্দর করে বজমাস সাজাইছে। আপনারা যেইভাবে সামনে বসে আছেন এইভাবে একটা মিটিং, মক্কার বড় বড় লিডার সেখানে বসা। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই, সেও সেখানে বসা। আর সেই মিটিং এর প্রধান আলোচনার বিষয় হলো মুহাম্মদ সম্পর্কে আমরা কি করতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কি করতে পারি। কারণ মুহাম্মদ যেইভাবে দ্বীনের দাওয়াত দেয়, আমাদের মানুষগুলো সব মুহাম্মদের দরবারে চলে যায়। আমাদের মানুষগুলো তো আমাদের আয়ত্তে থাকবে না। এই মানুষ সম্পর্কে আমরা কি করতে পারি, এইভাবে একটা মিটিং ডেকেছে। আলোচনা সভায় একদল লোক বলতেছে, মুহাম্মদকে আমাদের এলাকা থেকে দূরে সরায় দাও, আমাদের এলাকা থেকে দূরে কোথাও তাড়ায় দাও। আরেকদল লোক এই প্রশ্নের জবাবে বলে, মুহাম্মদকে যদি মক্কা থেকে দূরে সরায় দেওয়া হয় তাহলে সেখানে গিয়েও দ্বীন প্রচার করবে, সেখানে গিয়েও তারা ইসলামের দাওয়াত দেবে। সুতরাং সেখানকার মানুষ তো আমাদের দল ছেড়ে তার দলে চলে যাবে। সুতরাং তাকে এই মক্কা থেকে তাড়ায় দেওয়া যাবে না, অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হোক। আরেকদল লোক বলে, মুহাম্মদকে তাহলে হত্যা করা হবে। মুহাম্মদকে যদি হত্যা করা হয় তাহলে দ্বীনের দাওয়াত আর পৌঁছাতে পারবে না। এবার এই প্রশ্নের জবাবে আরেকদল লোক বলে, মুহাম্মদকে যে হত্যা করবা, কুরাইশ বংশের ছেলে মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করলে আমাদেরকে কিন্তু কুরাইশ বংশ ছেড়ে দেবে না। সুতরাং যা করবা হিসাব করে করবা। চিন্তায় পড়ে গেল কি করা যায়, কি করা যায়। পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে হত্যা করতে হবে। এবার সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করতে হবে, কিন্তু এই বড় ধরনের কাজটা কে করবে? মুহাম্মদকে হত্যা করা এটা সাধারণ কোনো কাজ নয়। কে হত্যা করবে? হত্যা করার মতো কেউ নাই, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করেন নাই, হযরত ওমর দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি ওমর মুহাম্মদের মাথা এনে তোমাদের সামনে হাজির করব। নাউজুবিল্লাহ। আবু জাহেল কয়, তুমি পারবা, তুমি ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না। খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে মুহাম্মদের মাথা আনার জন্য। পথে মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেছে। সাহাবী ডেকে বলে, ভাই ওমর কোথায় যাও? ওমর বলে, মুহাম্মদের মাথা আনার জন্য যাই। নাউজুবিল্লাহ বলবেন না। মুহাম্মদ যেইভাবে মক্কার ভিতরে মানুষের কাছে তার ধর্মের কথা বলে, মক্কার মানুষগুলো সব তার দলে চলে যাচ্ছে। আমাদের কথা কেউ শোনে না, আমাদের দলের মানুষ তার দলে চলে যায়। আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্ম নিয়ে সে অবজ্ঞা করে। সুতরাং তাকে আর বাঁচায় রাখা যাবে না। সাহাবী তার ঈমান গোপন করে বলে, ভাই ওমর, মুহাম্মদকে যে হত্যা করার জন্য যাও, মুহাম্মদকে হত্যা করার আগে নিজের ঘরের খোঁজ খবর নেওয়া তোমার দরকার বেশি। সাহাবী বলে, মুহাম্মদের বিচার পরে করবে, আগে ঘরের খোঁজ খবর লও। মিয়া, তোমার ঘরের মানুষ, তোমার ঘরে তোমার বোন জামাই ইসলাম গ্রহণ করেছে, সেই ব্যাপারে কোনো খোঁজ খবর আছে নাকি? কারণ ঘরের শত্রু বড় শত্রু, ঘরের মানুষ তোমার দুশ্মন। ঘরের মানুষের বিচার না কইরা মুহাম্মদের বিচার করার জন্য যাও, এই অধিকার কে দিল তোমাকে? মাথা নষ্ট হয়ে গেছে। হযরত ওমর বলেন, আর মুহাম্মদের বিচার এখন হবে না, পরে হবে। ভইরা গেল বোনের বাড়ির দিকে, রওনা হয়েছে বোনের বাড়ির দিকে। ওই দিকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং বোন জামাইকে ঘর দরজা লাগাইয়া দিয়া ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শিখাইতেছে। ওই সময় ইসলাম প্রকাশ্যে প্রচার হচ্ছে না, গোপনে গোপনে প্রচার হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়া দরজায় নক করেছে, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করেছে, ভিতর থেকে আওয়াজ, কে তুমি? বলে, আমি ওমর। দরজা খোলো। এবার ভিতর থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সর্বনাশ, আজরাইল এসে বলেছে। কোরআন তেলাওয়াত যে শিখায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরজা খুলে দিলে বোন আর বোন জামাইকে তো একসাথে মারবে না,
কিন্তু আমারে যদি দেখে আমি কোরআন তেলাওয়াত শিখাইতেছি, আমাকে তো আর কথা বলার কোনো সুযোগ দেবে না, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে। এর জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দরজার আড়ালে গিয়ে লুকাইছে। দরজা খুলে দিছে বোন জামাই, দরজা খুলে দিতে দেরি তরবারির উল্টা দিয়ে এমন জোরে আঘাত করছে, জমিনে পড়ে গেছে। এবার বোন এসে সামনে দাঁড়াইছে, আমার জামাইকে কেন মারো? আমার স্বামীকে তুমি মারতে পারো না, এই অধিকার তো তোমার নাই, কেন আমার স্বামীকে তুমি মারবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে বোনকেও একটা মারছে। কিতাবের ভিতরে লেখছে এত জোরে আঘাত করছে বোনের কানের পর্দা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। বোন ঘোরান্দা ডাক সামনে এসে দাঁড়ায় বলে, তুমি যেই খাত্তাবের ছেলে, আমিও কিন্তু সেই খাত্তাবের মেয়ে, সুতরাং মারতে মারতে যদি মেরেও ফেলো জীবন যেতে পারে, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভিতরে একটু মায়া আসছে, আদরের বোন এত জোরে আঘাত করছে, রক্ত দেখে মায়া আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, আচ্ছা তোরা কি পড়তেছিলি, আমার সামনে একটু আন, আমি একটু দেখি। বোন তখন বলে, না তোমার সামনে আনা যাবে না, তোমার হাতে এটা দেওয়া যাবে না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অপবিত্র অবস্থায় এই কোরআনুল কারীম ধরা যায় না। হযরত ওমর ফারুক বলেন, তাহলে কি করতে হবে? বোন বলে, গোসল করে আসো। গোসল করে আসছে, এরপরে বোনকে বলে, কোরআন তেলাওয়াত কি করতেছিলে এবার শোনাও। এবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা থেকে শুরু হয়ে গেছে। তেলাওয়াত চলতে 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 যখন আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি এই আয়াত পর্যন্ত চলে এসেছে, হযরত ওমরের দিকে তাকায় দেখে চোখের পানি ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। হযরত ওমর বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বলেন, এত সুন্দর কথা, এত সুন্দর জুমলা, এত সুন্দর কথা, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহ পাক আরশ আজিম থেকে নাজিল করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বক্তব্য দিয়েছে, এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দরজার আড়ালে গিয়ে লুকাইছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আসেনি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার আড়াল থেকে বের হয়ে এসে বলে, ও ওমর, তুমি কি জানো তোমার বোন আর বোন জামাইকে কোরআন তেলাওয়াত শিখাইছে কে? কে শিখাইছে? বলে, আমি শিখাইছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে, আমি শিখাইছি। এতক্ষণ কোথায় ছিলে? দরজার আড়ালে লুকাই আছিলাম। তুমি যে আসছো এসে তো বোন আর বোন জামাইকে একসাথে মারবা না, আমাকে যদি দেখো কথা বলার তার কোনো সুযোগ পাবো না, এর জন্য দরজার আড়ালে গিয়ে লুকাইছিলাম। আর এখন বের হয়ে আসলাম কেন জানো? গতকাল আমি দারুল আরকামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে শুনেছি। নবীজি দুই হাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, ও আল্লাহ, দুইটা ওমর থেকে একটা ওমর ইসলামের ভিতরে এনে ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। দুইটা ওমর বলতে একটা হচ্ছে আবু জাহেল, আবু জাহেলের এক নাম ওমর, আর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর নাম ওমর। একটা হলো ওমর ইবনুল হিশাম, আর একটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কালকে দারুল আরকামে দোয়া করেছেন, আল্লাহ, দুইটা ওমর থেকে একটা ওমর তুমি ইসলামের ভিতরে এনে ইসলামকে শক্তিশালী করে দাও। আমার দিল বলে নবীজির গতকালকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেলায় কবুল করেছে। এর জন্য বের হয়ে আসলাম। তাহলে কোরআন তেলাওয়াত শুনলেন, কোরআন তেলাওয়াত শোনার পরে হযরত ওমর এবং মানুষ নিয়ে বোন বোন জামাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকলে মিলে নবীজির দরবারে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বলেন কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। কোরআন এমন এক পরশ
পাথর এই কোরআনের সাথে যাদের ছোঁয়া রাখবে, যত শক্ত দিল হোক সেই দিল ফুলের মতো নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন তো, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সেই কোরআনের ভিতরে ভুল আছে? বুঝেন নাই আমার ওয়াজ, মনে হয় বুঝেন নাই। যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সেই কিতাবের ভিতরে ভুল আছে। আফসোস, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই সেই কোরআনের জন্য আজকে আমরা পাগল না, সেই কোরআন আজকে আমাদের সন্তানদেরকে আমরা শিখাই না। কথা বলেন ঠিক না ঠিক? যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে নাজিল করেছেন, হুবহু সেইভাবেই এখনো আছে। সেই কোরআনের জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাবো ইনশাআল্লাহ, সকলে শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।